এভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন তেলটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ টাইম করার অনুরোধ রইল। তো আমি লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটার মধ্যে। লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দেব রসুন বাটা, একটু দিয়ে দেব জিরা বাটা, অল্প একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এই মশলাটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভেজে নেব। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি এই মশলাটাকে। অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে, চলে যায়। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দেব, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর এভাবে পুঁই শাকটা রান্না করলে খুবই স্বাদ লাগে খেতে। এখন বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচটা ঝাল নেই, অনেক ঝাল কম, তাই বেশি দিয়ে দিয়েছি। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আমি এখানে একটা বেগুন চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি। বেগুনটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দেব। আসলে আমি চিংড়ি মাছটা আগে কষিয়ে নিতে ভুলে গেছিলাম, তাই বেগুনটার উপরে দিয়ে দিয়েছি। এতেও ভালো লাগবে, খারাপ লাগবে না, কারণ বেগুন আর চিংড়ি মাছটা একসাথেই কষানো হয়ে যাবে। তো একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি দিয়ে দেব ওই পুঁই শাকগুলো। আমি পুঁই শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে রেখেছিলাম। ভাপ দিয়ে রাখলে হয় কি, অনেক পুঁই শাকে আছে যে আমরা তো কিনা পুঁই শাক খাই, আর ঢাকার পুঁই শাক বিভিন্ন জায়গার থেকে আসে, সেটা অনেক সময় মেডিসিন দেওয়া থাকে। তো একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে আর ভয়টা থাকে না। তো আমি সব সবজি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে তারপর রান্না করি। আর বাজারের কিনা সবজি কত দিনের থাকে সেটা বলা যায় না, এজন্য আমি সব সবজি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে রান্না করি। আমি পুঁই শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পুঁই শাক রান্নাটা সাদা ভাতের সাথে দারুণ লেগেছিল খেতে, খুবই মজা হয়েছিল। আর পুঁই শাক তো এমনিতেই মজা, তাও বা চিংড়ি মাছ দিয়ে তো অসাধারণ লাগে খেতে। আর দেখুন কালারটাও কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি, কালারটা সবুজই আছে। আসলে শাকটা যদি সবুজ থাকে সেই শাকটা খেতেও মজা লাগে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েছি, বেশি না, মানে গা মাখা মাখা থাকবে এরকম একটু পানি দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আসলে এখানে একজন একজনকে সাপোর্ট না করলে সামনের দিক এগিয়ে যাওয়া যাবে না। তো চলুন সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাই। তো আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। আপনারা কমেন্টে বলবেন যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা কেমন হয়েছে রান্না। আমার কাছে তো দারুণ লেগেছিল খেতে।
তো আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন